আমি কাজিরা হকলা আমি কাজিরা গালেতে নো জওয়ানি রসগোল্লা ফটো पे लाली आँखों में कजरा होठों पे लाली आँखों में कजरा गालेते नो देखते कजरा जवानी रसगोल्ला देखते कजरा जवानी रसगोल्ला देखते कजरा जवानी रसगोल्ला हाय আমি সেই ভাইরাল জেলি বৌদি লাল 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 ভাবছি ফেসবুকে টাকায় চাঁদে একটা জায়গা কিনবো মনটা হেভি খুশি এখন জেলি বৌদির দারুণ বাজার ফিউচারটা ব্রাইট দেওয়ারগুলো দুলছে দেখে বৌদির ছোট পোশাক আর ফিগারটা টাল কথা বলে তো ব্যথা মারবে না আবার বলবে বৌদির স্বভাব ভালো না যাক ভিডিওটা বানিয়েই ফেলি এমন সময় কি পেতেই হলো রাখতে পারছি না চেপে এখন আমার যেতেই হবে পা মেপে মেপে পেয়েছে তো কি হয়েছে আমি কিসে কম অ্যান্ড্রয়েড এরা দেয় ওরা জানে এই জেলি বৌদির দম সময় মতো ভিউজ পেলে ভিডিও ছাড়বো কষে তাই তখন রিলস বানাবো বাথরুমেতে বসে বসা তোদের ছাড়াবো ফোন রাখ এই কেন রে সরকার থেকে প্রতি বাড়ি বাড়ি তো পায়খানা দিয়েছে তা আমার বাগানে বসে পায়খানা করবি কেন এ কি এটা শহরের এটায়া দাদা ভাইরা কোনো দিন ধরতে পারি না ভোরবেলা বার হয়েছি মোবাইলটা হাতে করে নিন আর কোদালটা ঘাড়ে করে নিই বলি কে পায়খানা করে আজকে দেখব মোবাইলে লাইটটা জ্বেলেছি আস্তে 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 দেখি না বড় বড় চড়চড় করে আওয়াজ হচ্ছে ঝোপের কোলে গিয়ে যেই লাইটটা মেরেছি একটা মেয়ে ছেলে কালো মতো মোটা মেয়ে ছেলে দেখি না বসে পায়খানা করছে আমি বলি এই যে বাবু মেয়ে ছেলে সঙ্গে সঙ্গে বাবারে বলে উঠে লজ্জার খাতিরে গিয়ে পুকুরে লাভ পেটাচ্ছে আমি বিপদে পড়েছি বলি সকাল হয়ে যাচ্ছে মানুষ খারাপ বলবে এদিকে আমি লুঙ্গিটাও খুলে দিতে পারছি না ভিতরেতে কিছু পরে আসিনি কি করি লজ্জার খাতিরে কি করব লুঙ্গিটা খুলে আর বাগিয়ে দিয়েছে মেয়েটা জড়িয়ে যে কোনো প্রকারে উঠে চলে গেছে মার কাছে ফোন করে বলি মা একটা ড্রেস পাঠিয়ে দাও আমি পরে বাড়িতে তবে আসি কিন্তু পায়খানা তো আমার পেয়েছে দাঁড়াও একটু বাথরুম সেরে আসি তারপর পরে গল্প করছি কি ব্যাপার দাদা ভাইরা বাথরুমে ডিজে বাজে কেন তাহলে কি আমার বউ গেল না আমার মাথাটা নষ্ট হয়েছে আমার বউ তো আমার সঙ্গে ঝগড়া করে আর 4 মাস বাপের বাড়িতে চলে গেছে তাহলে কি মা গেল না মা তো মোবাইলে গান চালাতে পারে না ও এক হতে পারে হয়তো গানের অপশানে হাত পড়ে গেছে আর বন্ধ করতে পারছে না কিন্তু আমি আর ঠেকাতে পারছি না যা হয় হোক মাকে একটু ডাকি যাতে তাড়াতাড়ি বের হয়ে আসে ও মা মা কি হয়েছে বাবা ও মা তুমি কোথায় কোমরের বাতের ব্যথাটা বেড়েছে তো তাই বাড়িতে শুয়ে আছি তুমি বাথরুমে নেই কই না তো তাহলে বাথরুমে কে ঢুকেছে একটু আগে দেখলাম বৌমা এসেছে তো হয়তো গিয়েছে দেখ যার জন্য আর 4 মাস বাপের বাড়িতে চলে গেছে ফের এসে শুরু করেছে ওর বাথরুম সারাচ্ছি ডিজে সারাচ্ছি এই এই ডিজে এই বার হও বার হও দিদি ভাইরা ঘাসছো আমার দাদা ভাইরা তো অনেক ভিডিও করেছো দিদি ভাইরা অনেক ভিডিও করে তো ছেড়েছো পেরেছো আমার বইয়ের মতো হাঁকতে বসে বসে বাথরুমে ভিডিও করতে অবস্থাটা দেখো এই বার হও এই বার হও
আমি তোমাকে কতবার বলেছি আমার কাজে তুমি বাধা দেবে না। আমি তোমার বারবার বলেছি বাজে বাজে ভিডিও তুমি করে ছাড়বে না। আমি ভিডিও করব। আমি বলছি তুমি আর ভিডিও করবে না। 100 বার করব। আমি তোমার কোনো কথা শুনবো না। শুনবে না? না। শোনো না, আমি জানি। তবে আজ থেকে যে আমার কথা শুনবে হ্যাঁ, আমি তাকে নিয়ে চলে এসেছি। সে কি? দেখবে? হ্যাঁ দেখবো। এই দেখো। ও ভিডিও বানানোর এই ঝগড়া করে 4 মাস বাপের বাড়ি চলে গেছি আর ওই যন্ত্রের হাজির করে যাও। এই দূর হ, বেরো বেরো। কোথায় যাচ্ছ? কেন ওর বাড়ি থেকে বের কর। সর মারবে। শর্ট মারবে মানে? তুই ভেবেছো মানুষ? তাহলে? ও মানুষ নয়। তাহলে কি? ও তো রোবট। রোবট? মানুষের মতো দেখতে রোবট? হ্যাঁ। ও বাবা, এই যে হ্যাঁ। রোবট কি করবে? করবে? হ্যাঁ। তুমি এতদিন যা করনি আচ্ছা দেখবে। হ্যাঁ দেখবো। আমি রোবট, এক গ্লাস জল খেতে দাও তো। ও বাবা, দাও, গালি দাও। দেখলে তো কোনোদিন তুমি আমার এক গ্লাস জল দাওনি। আমার সময় কোথায়? আমার সময় কোথায়? আমি তোমাকে জল দেবো? আমার তো সব সময় চলে যাচ্ছে আমার পিছন। আরো দেখবে। রোবট, একটা চুম দাও তো। ওরে বাবা, যা বলবে তাই করবে? হ্যাঁ। যা বলবে? হ্যাঁ। এই যে হ্যাঁ বলো। সেই তো আমি তোমার কোনোদিন দিইনি। হ্যাঁ, দাওনি। আর তোমার থেকে কোনোদিন চাইনি। না। তা ওর একটা দেবো। কি? চুম। চুম? হ্যাঁ। তুমি হ্যাঁ। সর মারবে। না 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 না, এক কাজ আমার করো না। আমার ফিঙ্গারের সঙ্গে মিল আছে। শোনো না, একটু চেপে ধরে থাকো, আমি যাচ্ছি। ভুল করে চেপে ধরবো। এই যাও, যে, যাই। যাও, চেষ্টা করে দেখো। দেখি বাবা, এত চুললি রোবট। আমি চেপে ধরি। লা, 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 লা। ভালো খাকি রোবট, ভালো খাকি নেকি চুলালি রোবট। আমার মুখে থুতু দিল। দেখে আমি বললাম আমার ফিঙ্গারের সঙ্গে মিল আছে। রোবট, ব্যাকেটে রাধা, তুমি ভিতরে চলে যাও। তোর মুখে থুতু দাও তো। তুই ঘরে চল, ভেতরে চল, তোর ঠ্যাং খুলে আমি রাত্রিরে রেখে দেবো। তাহলে তুমি থাকো। হ্যাঁ। আমি চলে যাচ্ছি। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? আমি আজ থেকে রোবটের কাছে শোবো। কি বলে তুমি? আমি 4 মাস পরে বাপের বাড়ি থেকে এসে আমার কাছে শোবে। এতদিন তুমি আমার তো খাটে উঠতে দাওনি। দিইনি বল। যখন আমি খাটে উঠতে চেয়েছি দাদা ভাইরা আমার লাথি মেরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। না গো, ওটা ভিডিও করতে গিয়ে নাচতে গিয়ে পাকা লেগে গেছে। তুমি নেচে যাও। আজ থেকে আমি রোবটের কাছে শোবো। আর তুমি কোথায় শোবে জানো? কোথায়? ওই রান্নাঘরে। ওগো দাঁড়াও। করবা এখন? সত্যি সত্যি আমাকে রান্না করে শুতে হবে। কি করব? নিজের ভাতারে যখন খাটে জায়গা দেইনি, তো আমার অবস্থাতেই হবে আমার সেই রান্না করে শুতে হবে। রাধা, রাধা, রাধা তুমি কোথায়? এই তো নদীতে স্নান করছি। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। উতাল উতাল মনকে নিয়ে জলকে কেন যাওয়া? উতাল উতাল মনকে নিয়ে জলকে কেন যাওয়া? ওই আগুন মারবে দ্বিগুণ লাগে যদি হাওয়া। আজ করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। আস্তে আস্তে এসো হেঁটে, আস্তে আস্তে এসো হেঁটে পড়ে যেও না। তুমি এই অবস্থায় ঘরে থেকে ফাঁকে যেও না। আস্তে আস্তে এসো হেঁটে, আস্তে আস্তে এসো হেঁটে পড়ে যেও না। তুমি এই অবস্থায় ঘরে থেকে ফাঁকে যেও না।
আরে এই অবস্থা ঘরে থেকে ফাঁকে যেও না। গেছে গেলে গেছে। বাবা আমি তোমার বারবার বলেছি, আমি তোমার বারবার বলেছি, তোমার 5 মাসে পড়েছে, তুমি ফাঁকে যাবে না। আমার কাছে তো বলতে পারতে, আমি জলে নিতে ঘরে বসে তুমি স্নান করতে। এই নিজেকে 12 চাকার লরি ভেবেছ নাকি? সারা পিছন থেকে গল গল করে ধলা মারছে আর লোটের উপর লোট চাপিয়ে যাচ্ছে। দেখো না বেচারিটা ঘামে এসে গেছে। এই দেখো বলো। আমার তো 5 মাস হয়ে গেল। হ্যাঁ। তা আমার সাথ দেবে না? সাত? হ্যাঁ সাথ। দোকানে যত খাবার আছে, খাবার যত আছে আমি ফুরিয়ে দেবো, তুমি এক দাঁতে পিষে খেয়ে যাও। আচ্ছা তুমি দিদির থেকে আমাকে এত ভালোবাসো কেন? পাড়ার লোক সবাই জানে, কোনোদিন কি আমার ভালোবেসেছে? আমি ওকে ভালোবাসবো, যেমন না চাইতে তুমি আমার সব দাও। তোমাকে দেবো না তোর কাকে দেবো বলো? তাহলে একটা চুম দাও। হবে না, পাশের ঘরে দিদি আছে, সেটা কি তুমি ভুলে গেছো? তোমার চুম খাবো আর ওর চোখ ফাটাবো। না দেবো না। দাও। দেবো না বলেছি। দাও তুমি বলছি। একদম আমার আমি কথা হ্যাঁ না। করছি, দাও। বলেছি। হ্যাঁ করছি, দাও। এই যে ঘরের ভিতর কিসের আওয়াজ হচ্ছে গো? হ্যাঁ কিসের আওয়াজ হচ্ছে? বমি করুন, চুপ করো, গালে পথে ঢোক মেরে দাও। আরে কিসের আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে? আচ্ছা বলছি। কি ব্যাপার কি? কেন বমি করছে বুঝতে পারছো না? না কিসের আওয়াজ হচ্ছে বলো তো? ও তো 5 মাস। 5 মাস কি? 5 মাসে পেটে বাচ্চা। রোবট কি 5 মাসে পেটে বাচ্চা? ও তো রোবট। হ্যাঁ ও রোবট। হ্যাঁ সব তো কম্পিউটার দ্বারা হচ্ছে। যুগ এত উন্নত, সব কম্পিউটার দ্বারা হচ্ছে। হ্যাঁ। সব। এই যে তুমি তো কোনোদিন আমার একটা বাচ্চা দিতে পারোনি। বাচ্চা দেইনি বটে, তা- এই বয়সে বাচ্চা নিয়ে ফিগারটা কি নষ্ট করব? এই যে একটা যদি বাচ্চা হয় হ্যাঁ তোমার মা বলে ডাকবে, আচ্ছা আমার বাবা বলে ডাকবে। ওই রোবটের বাচ্চা তোমার বাবা বলবে, আমাকে মা বলবে? হ্যাঁ। তুমি খুশি হবে না? আমি খুব খুশি হব। তাহলে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? স্বাদের বাজার করতে। স্বাদটাকে খাবি? হ্যাঁ রোবট। রোবট কি স্বাদ খাবি? রোবট নাকি স্বাদ খাবে? হ্যাঁ ও তেল খাবে, ও ডিজেল খাবে, এইসব খাবে তো। হ্যাঁ হ্যাঁ ও ডিজেল খাবে, তেল খাবে, ফের স্বাদ খাবে। মানে ফলগুলো খাবে? আমার এই দিদি ভাইদের, ওই ঠাকমাদের যখন পেটে বাচ্চা এসেছিল ওনারা স্বাদ খাওয়ার আশা করেনি। দিদিদের মনে আছে, ঠাকমাদেরকে মনে আছে? তাহলে বাচ্চা হবে, তোমার মা বলে ডাকবে, তুমি খুশি হবে। হ্যাঁ। তাহলে তুমি ওর দিকে একটু লক্ষ্য রেখো। আমি স্বাদের বাজারটা করে নিয়ে এক্ষুনি চলে আসছি। খুব খুশি। ওরে বাবা, রোবটের বাচ্চা মানুষের বাবা মা বলে ডাকবে। বাচ্চা নিয়ে নিত, এই বয়সে বাচ্চা নিয়ে ফিগারটা নষ্ট করে ভিডিও বানানোটা ভিউজটাকে কমিয়ে দেবে। এ বডি রে, তুই কে রে? আন্টি কেডলা কেদলা না কেবলা? কে ওই হবে? ও এ ডাডা কাটারে কেন, তো দাদা কাজে গেছে? ডাডারে টিটিং মান না আর পেমেন্টটা করলুনি। তোর কিসের পেমেন্ট রে? ওই রে তুই জানার বারবার ঠিলি না? হ্যাঁ ডাডাটা আমাদের বইয়ের পুটারি নেটে। তো দাদা তোদের বউয়ের পোষানি নিয়েছে? হ্যাঁ রে বডি। ওরে বাবা, এ কি গল্প! আমি জানি যে ছাগল পোষানি নাই, গরু পোষানি নাই, আজকাল কি বউ পোষানি নেওয়া হচ্ছে। এ বডি হ্যাঁ ডাডা বলি ই কিউলা আগে কে শুনে বল। হ্যাঁ মহাবেদ দেশ। তোর বই দুটো বাচ্চা হয়, হ্যাঁ এটা তোর একটা আমার। এ কথা বলেছে? আর তুই জানি আমি ছোটতে একটু মদ গাঁজা খাই। হ্যাঁ এই দিদি করে 3 মাস হয়ে গেল দাদা তো চিটিং মাত আর পেমেন্টটা করলুনি। তোর পেমেন্ট আমি করব। তুই করবি? হ্যাঁ। তবে তার একটা প্রণাম করে নি। দেব? এই কে বলে শোন, তোর কিন্তু আমার সঙ্গে যেতে হবে। কোথায় বারুইপুরে কেন রে সার্কাস দেখবি। দি সরকারে কি আছে রে? ওরে বাবা, সার্কাসে কত কিছু আছে, দেখবি, যাবি তো? আগে পয়সা নি। আরে বিনা পয়সা সার্কাস চলে আয়। চল। ধীরে ধীরে ওঠো বসো, দেখে শুনে হাঁটো চলো, না তো তাড়াহুড়ো করো না। ভরা পেটে ভরা মাসে আমের এত আছে পাশে, কি যেটাই সবই বলো না।
খুশি সেদিন বেশি দূরে না সখী হবে বড় বেইমান সাথ জাগে স্বপ্ন জাগে খুশি সেদিন বেশি দূরে না সখী হবে বড় বেইমান ও সখী হবে বড় বেইমান এই হালানিগুলো তোদের আমি বাউলে ভর্তি করে দেবো। বাউল তালাকে নাচবি, সব বাউলে ভর্তি দূর হ আমার বাড়ি থেকে, বেড়া। বাবা, কেউ কার নিমন্ত্রণ করে কার বাড়ি না এলে কেউ কার বাড়িতে ইয়ে করতে আসে না। বাবা নেকি তার ভাষা কি? এই ইয়ামোটি এ প্যান্ডেল হাউসফুল হাউসফুল হাউসফুল। হ্যাঁ সার্কাস। কি সুন্দর হট্টে ডাকরে, কিসের হট্টে ডাকরে? এই হইটা ঘোড়া, তুই দেখো না। এই তুই দেখ তো, এটা চিনতে পারিস কি? কি দেখবো? দেখ। ইয়ামোটি এটা তো আমার প্রজাপতি মার্কা বিয়ে করাবো। ভালো করে দেখ, মার খেয়ে মরে যাবি, ভালো করে দেখ। ইয়ে বাবা বউটি কি বোকা, হ্যাঁ। এটা আমার বিয়ে করাবো। ঠিক তো? ঠিক বলতেছি। তবে রে ভালো খাকি তো রোবট সাজা একটা লাঠি। ও বউটি ছুটে আসো গো, আর বউটাকে মেরে ফেলেছি আমি। তোর ব্যবস্থা করে দেব আমি। ওই ভালো খাকি, তুই আমার সংসার ভাঙতেছি, তোর মেরে আমি। তুমি কেন মারছো কে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাইও সেজেছে। কেন মারছো কে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাইও সেজেছে। না দেখে না বুঝে লাঠি মারলো এসে, না দেখে না বুঝে লাঠি মারলো এসে, মরে যাবো যন্ত্রণা হচ্ছে আমার পেটে। তুমি কেন মারলে ওকে? পেটে বাচ্চা আছে, আমি ওকে বলেছি তাইও সেজেছে। আমি ওকে বলেছি তাইও সেজেছে। আচ্ছা আমি বুঝতে পারলাম, সব তোমার ইশারায় হচ্ছে। এই যে মাগো, সারা রাত যদি আমি ঘুমাতে পারি, সারা রাত যদি ঘুমাতে পারি, আমি রান্নাঘরে শুয়ে আছি, ঘরের ভিতরে কি হচ্ছে জানো? ঘরের ভিতর যেন জেবিএল বাজছে। সেটা তোমার জন্য। সারা রাতে ওকে দেখি, খাই শুধু চুম, সে সব তোর শুনে চিন্তায় আমার আসে না চোখে ঘুম। আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম, ফেসবুকে ছাড়ে দুষ্টু ছবি, বাজারে কত নাম। সারা রাতে ওকে ধরি, খাই শুধু চুম, সে সব তোর শুনে চিন্তায় আমার আসে না চোখে ঘুম। আমার বইয়ের কাছে স্বামী নেই কোনো দাম, ফেসবুকে ছাড়ে দুষ্টু ছবি, বাজারে কত নাম। লোড করি শুধু বডি ছবি, লোড করি শুধু বডি ছবি। দাদা রে বল, আজ জ্ঞানী লোকে বলে। দাদা ভাইরা সব সাবধানে হও, কেউ যেও না ভুলে। এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে, এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। সবাই সাবধানে হও, কেউ যেও না ভুলে। সবাই সাবধানে হও, কেউ যেও না ভুলে। এই যে তুমি তো জানো আমি তোমাকে মানি না। হ্যাঁ, আমি যদি তোমাকে মানতাম, হ্যাঁ, তাহলে তাহলে এই জেলি বৌদি ভাইরাল হতো না। হ্যাঁ, আর আমি তোমাকে স্বামী বলে মানি না। তুমি আমার সুখে শান্তিতে থাকার জন্য মরতে পারো না। তুমি এতটা নিজ পথে চলে গিয়েছো। আরে এই মানুষটা খুশি করার জন্য তোমার দিনরাত গাধার মতো পরিশ্রম করে পয়সা তুলে দিয়েছে, আর বিনিময়ে তুমি কোনোদিন এক গ্লাস পিপাসার জল আমার গড়িয়ে খেতে দাও। আর এই মানুষটা মারা গেলে না, তোমার এই সুন্দর দেহটা কুড়ে কুড়ে খাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়ে যাবে। আর তুমি যেদিন এক মুঠো খাবার জন্য রাস্তায় পড়ে ছটফট করে মারা যাবে না, কোনো একটা ব্যক্তি এসে বলবে না এই খাবারটা তুমি খাও। একটা বেটা ছেলে লজ্জা 10 টাকা রুমাল কিনে ঢেকে রাখা যায়, কিন্তু একটা মেয়ে ছেলে লজ্জাকে ঢাকতে গেলে না 12 হাত কাপড়ও কম পড়ে যায়। আর সেই কাপড়টা দেহে থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে সামান্য 2000 টাকার বিনিময়ে গোটা দেহটা ফেসবুক করে মানুষকে দেখাচ্ছ, সামান্য 2000 টাকার বিনিময়ে। আরে তোমার থেকে না পতিতা লজ্জা আছে, কারণ তার লজ্জাটা অন্ধকারে মেটায়। তুমি একটা ডাস্টবিনে নোংরা পচা
আমার ভুল হয়ে গেছে গো, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে কোনোদিন স্বামী বলে মানিনি, কোনোদিন মানিনি। তোমাকে শুধু অবহেলা অবজ্ঞা করে গেছি। ওগো আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও। সত্যি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে গো। কেবলা রে বাবা রে, হাসির পরে কান্না আছে বলে সকলে। পাপ করলে ভুগতে হবে অশ্বিনী বলে। ধর্মের ফল বাতাসে নড়ে, প্রবাদে বলে টাকার লোভে ভুল করেছি, রাখো চরণ তলে। বিটাতে মিলাই বটু, বিটাতে মিলাই বটু দাদা রে। আজ জ্ঞানী লোকে বলে সবাই সাবধান হোক, কেউ না ভুলে। এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। এমন আজব ব্যবহারে দেশটা যাচ্ছে রসাতলে। সবাই সাবধান হোক, কেউ না ভুলে। সবাই সাবধান হোক, কেউ না ভুলে। জানো দিদি, হঠাৎ আমার অসুখ হয়, এই দাদা নিজের শরীরে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ রে বৌদি, দাদা না প্রতিদিন আমাদের বাড়িতে এসে তো শুধু কাঁদে রে বৌদি, শুধু কাঁদে। তাই তোমাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এই সাজানো নাটকটা আমরা করলাম। এতে যদি ভুল করে থাকি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি। ওরে বৌদি, তুই তো ভাববি আমার বউ দাদার কাছে থাকে না রে বৌদি, না তোদের খাওয়া দাওয়া করে ঘুরে পড়তেই না আমার বউকে আমি নিয়ে চলে যেতাম। আবার বন্যা হতে হতে আমার বউকে নিয়ে আমি দাদার ঘরে ঢুকে দিতাম রে বৌদি, ঢুকে দিতাম। ওরে ভাই, ওরে বোন, তোরা আমার থেকে বয়স অনেক ছোট, তবু তবু আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি রে। সত্যি আমার ভুল হয়েছে। পরে বৌদি মানে মায়ের মতো। ওরে বৌদি, ডাবার ঠাবার টাকাটা বলে দেয় এই সন্দেহের আবেগে না কত সংসার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার দাদা খুব ভালো মানে রে বৌদি, দাদাকে একটু মিলেমিশে সংসার করি রে বৌদি। আমরা আছি বৌদি, আমরা আছি। এসো দাদা, আমরা বাড়ি ফিরে যাই। সাবাস সাবাস কেবলা সাবাস। ওগো ওগো, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে গো। আমি আর কোনোদিন শরীর দেখে ভিডিও করব না, আমি কোনোদিন এমন কাজ করব না। ওগো তুমি যদি এই ওষুধটা 5 বছর আগে আমাকে খাওয়াতে, তাহলে রোগটা এত বড় আকার ধারণ করতো না। দাদা ভাইরা, একটু দেরি হলো, যে রোগে সেই ওষুধ পড়েছে তো। তুমি একদম সুপার ডাক্তার। কাগজ কলম দিয়ারা কে দিল তেরে নাম। कागज कलम दिया दिला, दिल तेरे नाम करो। दिल का तू जाने भी मांगे, कागज कलम दिया दिला, दिल तेरे नाम करो। दिल का तू जाने भी मांगे। कागज कलम दिया दिला, दिल तेरे नाम करो। कागज कलम दिया दिला, दिल तेरे नाम करो। दिल तेरे नाम करो, दिल तेरे नाम करो।